বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেছেন, জাতিসংঘে ডক্টর ইউনূস কয়েকটা দিনের জন্য গেছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তার সাথে দেখা করতে উঠে পড়ে লেগেছে। এটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্রিত হতে পারি তাহলে এ দেশকে আমরা আকাশচুম্বী করতে পারবো। জনগণ সবাই একত্রিত হন ও দেশকে গড়ে তুলুন। বুধবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলে গ্রামের বাড়িতে তার পরিবারকে সান্ত্বনা দিতে এসে এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেন, লেফটেন্যান্ট শহীদ তানজিম এই নামটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেননা সে মারা গেছে অনলাইন অফ ডিউটি। অনলাইন অফ ডিউটিতে বলতে আমরা বুঝাই সে ইউনিফর্ম পরে অপারেশন করতে মারা গেছে। এটা একটা খুবই দুর্ঘটনার বিষয় এবং আমরা যে একটা এরকম একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তবে এই পরিস্থিতি একটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশে এখনো অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত 15 বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ সব কিছু ভেদাভেদ, পার্টি পলিটিক্স সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা পরে এসছে, একে কোনো মতে ফেল করা যাবে এবং এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যাতে আমরা চিরতরে যে বাংলাদেশে যাতে আর কোনো সময় ফ্যাসিবাদী সরকার না হতে পারে সেই চেষ্টা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিসাইজ করতে পারি এবং আমরা ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি অ্যান্ড ট্রান্সপারেন্ট করতে পারি, এই দেশে কোনো সময় আর ফ্যাসিস্ট সরকার আর জন্ম নিবে না। এই দুইটা ইনস্টিটিউশন আমরা ঠিক করতে পারলেই কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে থাকবে এবং আমরা ক্রমাগত অগ্রসর হব। আমাদের দেশের অত্যন্ত পোটেনশিয়াল। ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা কালকে দেখেছেন জাতিসংঘে উনি কয়েকটা দিনের জন্য গেছেন, উনি কিভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছেন। এইটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারি এই দেশকে আমরা আকাশচুম্বী করতে পারবো। জনগণ সবাই একত্রিত হন, এই সময় দেশকে গড়ে তুলুন, এটি আমার বার্তা। ডাকাত বলেন, সন্ত্রাসী বলেন, যে একজন মানুষকে মারতে পারে, সেনাবাহিনীকে হারতে পারে, তাহলে বুঝে মানে সে কত ডেঞ্জারাস সন্ত্রাসী। এবং এটা কিন্তু আমাদের সমাজে কোথায় লুকিয়ে আছে রন্ধ্রে রন্ধ্রে, এটা আমাদের সবাইকে সচেতন হবে। আমার ঘরের পিছনেও যে একজন সন্ত্রাসী, এটা আমরা হয়তো অনেকে জানি না। আমাদের সজাগ হলে, আমাদের ঐক্যবদ্ধ হলে, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, অটোমেটিক্যালি যারা এই পথে গেছে তারা বিপদগামী থেকে ফিরে আসবে। কারণ আফটারঅল তারাও আমাদের সন্তান। তো এখন বিপদগামী হয়েছে, আমরাও চাই তারা আমাদের দেশের উন্নতিতে এগিয়ে আসুক, আমাদের সাথে কাজ করুক। আমরা সবাই তো একে অন্যের ভাই বোন। হানাহানি করে তো কোনো লাভ হবে না, দেশ উন্নতি হবে না। এবং আগামী সরকার যদি বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার আসে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান যদি উনি যেই আপনারা ওনার বক্তব্য শুনছেন, যদি সেই সুযোগ আসে নিশ্চয়ই বাংলাদেশকে একটা উন্নত দেশে আমরা পরিণত করতে পারবো। কোনো প্রেডিক্ট আমার করাটা ঠিক হবে না, মানে প্রত্যেকটা জিনিস অতি রঞ্জিত করে বলাটা ঠিক না। এটা একটা এনকাউন্টার ব্যাটল হয়েছে, ওখানে তারাও তাদের জীবন বাঁচাতে চাইছে, এখানে হয়তো আমাদেরও কিছু ভুল হয়েছে। এই ভুলের মাঝামাঝি ঘটা বুঝতে হবে এই লেফটেন্যান্ট তানজিমের জীবন শহীদ আকারে আল্লাহ তাকে এইভাবেই নেবেন, এইটাই আমাদের বিশ্বাস করতে হবে। এবং না, আমরা পদক্ষেপ, সেনাবাহিনী অবশ্যই পদক্ষেপ নিচ্ছে। আমরা যতদূর জানি এটা নারী নক্ষত্র বের করার জন্য অল এজেন্সিস আর ওয়ার্কিং। আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং ইনশাল্লাহ এটা আসে। এবং এসবের দ্রুত বিচার এবং ক্রিমিনালদেরকে ধরার মাধ্যমেই কিন্তু আমরা ভবিষ্যতে যারা এরকম করার চিন্তা করে তাদেরকে প্রতিহত করতে পারবো। পরে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দরা। এ সময় লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল রশিদ, লেফটেন্যান্ট কর্নেল সাইদ,
মেজর সিদ্দিক, মেজর মান্নান, জেলা বিএনপির সভাপতি হানানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।